বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন যা ইতিমধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, বর্তমান বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের যে সংগঠিত ও ইতিবাচক কার্যক্রম দেখা যাচ্ছে তা দেখে মনে হয় আগামীর বাংলাদেশ তাদের হাতেই নিরাপদ থাকবে। তারা যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে ভবিষ্যতে দেশের ছাত্র সমাজকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য তাদের রয়েছে। ডক্টর ইউনূসের এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন শিক্ষাঙ্গনে শুরু হয়েছে নানামুখী আলোচনা। কেউ বলছেন এটি ছাত্র শিবিরের প্রতি একটি বাস্তব স্বীকৃতি, আবার কেউ দেখছেন দেশের ভবিষ্যৎ রাজনীতিতে ছাত্র শিবিরের সম্ভাব্য পুনরুত্থানের ইঙ্গিত হিসেবে। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক কার্যক্রমে এক নতুন গতি এসেছে। দীর্ঘদিন পর তারা আবারও শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছে। শিক্ষামূলক সেমিনার, রক্তদান কর্মসূচি, গবেষণা সহায়তা এবং সামাজিক সেবামূলক নানা উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ছে। এক সময় রাজনৈতিক সংঘাতের কারণে যে সংগঠনটিকে বিতর্কের চোখে দেখা হতো, আজ সেই সংগঠনকেই অনেক শিক্ষার্থী নতুন করে চিনছে আদর্শ ও শৃঙ্খলার প্রতীক হিসেবে। ডক্টর ইউনূসের মন্তব্যকে অনেকেই বাংলাদেশের ছাত্র রাজনীতি ভবিষ্যৎ পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন, কারণ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ধরে চলা দখল রাজনীতি ও সহিংসতা শিক্ষার্থীদের রাজনীতির প্রতি অনীহা তৈরি করেছিল। এখন যদি কোনো সংগঠন শিক্ষার্থীদের শিক্ষা, আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে পারে, তাহলে তা দেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে ইসলামী ছাত্র শিবির শুধু মাঠ পর্যায়ে নয়, ডিজিটাল জগতেও নিজেদের কার্যক্রম বিস্তৃত করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখা অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক কন্টেন্ট প্রকাশ করছে। তাদের এই উদ্যোগ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। অনেকেই বলছেন, প্রযুক্তি নির্ভর এই কর্মকাণ্ডই ভবিষ্যতে শিবিরকে অন্যান্য ছাত্র সংগঠন থেকে আলাদা করবে। ডক্টর ইউনূসের মন্তব্য শুধু একটি সংগঠনের প্রশংসা নয়, বরং এটি বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবর্তনশীল বাস্তবতার প্রতিফলনও বটে। তিনি যেভাবে শিবিরের সাংগঠনিক দক্ষতা ও নৈতিক অবস্থানকে তুলে ধরেছেন তা অনেকের কাছে একটি দৃষ্টান্তমূলক বক্তব্য হিসেবে ধরা পড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে আদর্শ, শিক্ষিত ও শৃঙ্খলাবদ্ধ নেতৃত্বের প্রয়োজন, আর এই নেতৃত্ব গঠনের দিকেই হয়তো ইঙ্গিত করেছেন তিনি। এখন প্রশ্ন উঠছে, ডক্টর ইউনূস কি সত্যিই নতুন প্রজন্মের হাতে এক ভিন্নধর্মী রাজনীতির ভবিষ্যৎ দেখছেন, নাকি এটি কেবল একটি রাজনৈতিক বাস্তবতার নিরপেক্ষ বিশ্লেষণ? যেভাবেই দেখা হোক না কেন, তার এই মন্তব্য বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নতুন আলোচনার সূচনা করেছে। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটাই নাম, ইসলামী ছাত্র শিবির।